এখন সবজির বাজারে গেলে বা ধরুন কেউ বাজার করে বাড়িতে নিয়ে এসছে, সেই ব্যাগ খুললে এই সবজিটা মানে এই সজনে ডাঁটা সবজিটা একেবারেই কমন থাকে। কি একমত হতে পারলেন? আর এই প্রথম দিকের কচি সজনে ডাঁটা তা তো খেতে তো অনবদ্যই, আর সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে এর লাগাম ছাড়া পুষ্টিগুণ। যাক, সেসব না হয় বাদ দিলাম। সজনে ডাঁটা দিয়ে পোস্ত এটা ভীষণ কমন, আজকে পোস্ত আমি এতে ছোঁয়াবই না। তারপরেও এর স্বাদ যে কী অনবদ্য হবে সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে শুরু করি আজকে সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। এর জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দিলাম, কেননা সজনে ডাঁটা আর আলুগুলোকে আগে আমি ভেজে নেব। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেরকম সজনে ডাঁটা হয় সেরকম সাইজ করেই মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে মোটামুটি ধরুন 30% মতো ভেজে নেওয়ার পর তারপরে আমি অ্যাড করব সজনে ডাঁটাগুলোকে আমি ওই 1 আঙুল সমান করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট বা আর একটু বেশি বড় করেও কেটে নিতে পারেন। তো যাই হোক, এবার সজনে ডাঁটাগুলোকে দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। চাইলে একটু ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। এর ফলে কি হবে বলুন তো, ভাজাও হবে আর এটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এটা যতক্ষণে ভাজা হোক ততক্ষণে মশলাটা রেডি করে নিই। এর জন্য নিয়ে নেব আমি কিছুটা সর্ষে। এখানে ধরুন 1 চামচের মতো সর্ষে রয়েছে। আর সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সে কারণে দিয়ে দিলাম আমি কিছুটা নুন। যেহেতু ওখানে এখনো পর্যন্ত নুন দিইনি, তাই এখানে একটু বেশি পরিমাণেই নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ওই ধরুন 1 টেবিল চামচের একটু বেশি নারকেল কোড়া। এবারে ধরুন বাটলে যাদের মিহি হয় না, আমারই এই সমস্যাটা বহুদিন ছিল, আমি বাটতাম সব কিছু করতাম কিন্তু মিহি হতো না, তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি। যে কোনো জিনিসগুলো মানে ধরুন এই সর্ষেটা বা এই নারকেল যদিও একটু ভিজাই হয়, তো এইটাকে শুকনো অবস্থাতেই একটু ভেঙে গুঁড়ো করে নেবেন। তা আমি তাই করলাম, করে নিয়ে এরপরে ওটা যখন গুঁড়ো হয়ে যাবে মানে ধরুন বা একটু আধবাটা হয়ে গেল জল ছাড়া, তখন আমি এখানে 1/2 ইঞ্চির মতো আদা আর দিয়ে দিলাম যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা। এই দিয়ে এটাকে একটু ভালো করে বেটে নেব। এরপরে আমি জলটাকে অ্যাড করব। এইভাবে যদি বাটেন মানে প্রথমে শুকনো অবস্থায় একটু বেটে নিয়ে বা গুঁড়িয়ে নিয়ে তারপরে যদি জল দেন দেখবেন সুন্দর বাটা হয়। তো এটা তো বাটা হয়েই গেছে। এটা বাটতে বাটতে এপাশে আমার আলু আর সজনে ডাঁটা কিন্তু ইতিমধ্যে ভাজাও হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তবে এই সময় পরিমাণটা মানে তেলের পরিমাণটা একটু কম রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চা চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেবো আমি টমেটো। একটা টমেটোকে 2 টুকরো করে দিয়েছি। এবারে বলি, অনেকে হয়তো ভাবতে পারেন যে তোমার আবার কি ভীমরুতি হলো, কেন টমেটোগুলোকে কেটে দিলে না? অ্যাকচুয়ালি কেন কেটে দিলাম না সেটা আমি পরে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বলে রাখি, আমি কিন্তু সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম, তো সেটা খেয়াল রেখে কিন্তু নুনটা দিতে হবে। তো নুন দিয়ে দিলাম, 1 চা চামচের একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন এরপরে আমি এটাকে একটু ভালো করে ভাজা করে নেব, আর যাতে মশলাটা পুড়ে না যায় সে কারণে দিয়ে দিলাম আমি কিছুটা জল। এবার একটু ঢেকে দিই। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখুন অলমোস্ট এটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তবে এখানে টমেটোটা এখনও গলা শুরু হয়নি বা গলে যায়নি। তো ঠিক আছে, যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত বরং আবার একটু ঢাকা দিয়ে এটাকে অপেক্ষা করি। তো আবারও মিনিট 2-3 ঢাকনা দিয়ে এটাকে রান্না করার পর দেখুন এরপরে কিন্তু টমেটোটা গলে গেছে, আশানুরূপ গলে গেছে। এরপরেই এর চামড়াটা এরকমভাবে আলগা করে তুলে নেব। তো তুলতে তো গেলাম, মোটামুটি কিছুটা হাত ভাঙা হয়ে আমার হাতে উঠে এলো। বাদ বাকিটুকু খুন্তির সাহায্যে আমি তুলে নিলাম। এরপরে দেখুন একবার চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। তারপরে ছেড়ে দেওয়ার পাত্রী তো আমি নই,
আবারও চেষ্টা করলাম, প্রচণ্ড গরম, যার ফলে আমি এবারও তুলতে পারলাম না। এবার বরং একটু খুন্তি দিয়ে চেষ্টা করি। এই দেখে লোকজন বলে, হ্যাট, এর থেকে তো টমেটো কুচিয়ে দেওয়া ভালো। না, এর একটা টেকনিক অবশ্যই রয়েছে। আমি যদি এখন বৃথা চেষ্টা করতে থাকি তাহলে আর কী হবে বলুন। আর এপাশে রিপ্রোডাকশান, বারবারই আলো অফ হয়ে যাচ্ছে, মানে ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাচ্ছে। এবারে এই নিনজা টেকনিক, একটা চিমটি দিয়ে তুলে নিলাম। আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যদি একান্তই চিমটি না থাকে, হাতের কাছে না থাকে, বা ধরুন যদি না থাকে, আপনারা চাইলে কিন্তু সাঁড়াশি দিয়েও ট্রাই করতে পারেন, আর চাইলে কুচিয়ে তো দিতেই পারেন। তো টমেটোটা যখন গলে গেছে, ইতিমধ্যে দেখতেই পেয়েছেন আমার মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবার ওই গরিব প্রোডাকশান, যার ফলে এই আলো চলে গেছে। এটা একটু ক্ষমা ঘেন্না করে দেবেন, মানে একটু ক্ষমা করে দেবেন। তো আমি কিন্তু কথায় কথায় বাটা মশলাটা দিয়ে দিয়েছি, মানে সর্ষে, নারকেল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, এবং দিয়ে আবার অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটার সাথে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেওয়ার পর তারপরে আমি একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। এবার এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা শেয়ার করি। এখানে সজনে ডাঁটা আর আলুটা না হলেও ধরুন 60 থেকে 70% মতো কুকড হয়ে রয়েছে। তো বাদবাকিটুকু কিন্তু আমার এই সময় রান্না করতে হবে, সে কারণে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, বা মশলার সাথে এটাকে খুব ভালো করে রান্না করে নেব। এমনি তো আর 40% বা ধরুন 30% সেদ্ধ হবে না। সেটা সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এটা একটু গা মাখাই ভাল লাগে। একেবারে শুকনো শুকনো এটা আমার পছন্দ হয় না, সেই কারণে আমি অল্প একটু, মানে কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে তো শুকিয়ে নেব, সেটা ইচ্ছা মতোই শুকিয়ে নেব। তো দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষ। তবে রান্নাটা শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, যদি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আজকের মতো তো আসবো, রান্নাটাও শেষ করব, তবে শেষ করার আগে আমি এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। সেটা তো দিলাম, কিন্তু সেই ভিডিওটা গেল কোথায়? যাই হোক, এই রান্নাটা গরম ভাতে অনবদ্য লাগে, একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আজকের মতো আসি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।